বন্ধু দিনের প্রথম আসরের শুরুতে সবাইকে জানাচ্ছি আইআর ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে চলচ্চিত্রটি উপহার দিতে যাচ্ছি, বাংলাদেশের এই প্রথম কোনো অস্কার প্রাপ্ত সিনেমা পদ্মা কাঁপানো ভিলেন রকি চৌধুরী অভিনীত আইআর ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় গ্রাম বাংলার মাটি ও মানুষের পরিচালক নাদিম মাহমুদের কাহিনী ও সংলাপ পরিচালনায় হালকা প্রেম কঠিন জ্বালা দ্য লিটল লাভ বিগ পেইন, হালকা প্রেম কঠিন জ্বালা দ্য লিটল লাভ বিগ পেইন সিনেমাটি তুলে ধরছি আমি মিস্টার সাহস রায়। তবে আসুন উপভোগ করা যাক। ড্যাড ড্যাড তোমাকে আগে বলেছিলাম ড্যাড, ওই ফকিরের বাচ্চাদের ইউনিভার্সিটি তোমার মেয়েকে ভর্তি করিও না ড্যাড। তুমি আমার কথা শুনবে না ড্যাড, তোমার কথা শুনবে না। কি হয়েছে বলে বলবি তো? কি হয়নি বাবা, তোমার মেয়েকে দেখলাম কোথাকার কোন রাস্কেলের সাথে বসে চীনাবাদাম খাচ্ছে। ছি 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 কি বলছিস সব? ড্যাড, একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি ড্যাড, তোমার মেয়ের বিয়ে আমার বন্ধু জনের সাথেই হবে, এটা আমার লাস্ট কথা। আহা, তুই মাথা গরম করিস না। আজকে আসুক। ড্যাড, আরেকটা কথা ড্যাড, আমি কিন্তু ভিসা লাগাই দেবো, ভিসা আমি ভিসা লাগাই দেবো ড্যাড, ভিসা। বিশাল সবসময় না, বিশাল দিনে লাগে না, রাতে লাগে। ঠিক আছে ড্যাড, ঠিক আছে। মেঘলা, আমার খুব ভয় করে মেঘলা, কোথায় কেউ নেই আর কোথায় নেই। তোমার বাবা কখনো আমাদের সম্পর্ক বেরোবে না, তার চেয়ে বড় তুমি আমাকে ভুলে যাও মেঘলা। আরে বাদ দাও তো, বাবাকে নিয়ে আমার কোনো ভয় নেই, ভয় শুধু ভাইয়াকে নিয়ে। ভাইয়া জানলে যে কি করবে। শুনেছি তোমার ভাই নাকি মাঝে মাঝে একটা আসে, যদি কখনো দেখে ফেলে। তুমি ভয় পেও না, তোমার মতো যে একজনকে পেয়েছি তাতেই আমি ধন্য। আমার কাছ থেকে তোমাকে কেউ বুঝতে পারবে না। এত ভালোবাসা তুমি আমায়, একেই বলে ভালোবাসা, একেই বলে প্রেম। আমি কি পারবো তোমার ভালোবাসার প্রতিদান দিতে? না প্লিজ এসব অশুভ কথা বলো না। দেখ সিনেমা দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, এই দেখলাম আমরা, কথায় আছে প্রেম মানে না কোনো বাধা, লাভ
ফাস্টার দ্যান লাইট। বাবা ও ভাইয়ের রক্ত চক্ষু উপেক্ষা করে স্বর্গের অপ্সরা মমতাময়ী মেঘলা মজে গেছে গ্রাম বাংলার হাজার হাজার রমণীর স্বপ্নের পুরুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুপরিচিত প্রেমিক পুরুষ, ম্যাগনেট সুপারস্টার আকাশের প্রেমে। দেখা যাক কি হয়। ও দাদা, তুই তাহলে আকাশ? হ্যাঁ আমি আকাশ। এত বড় স্পর্ধা তোর, তুই আমার বোনের দিকে চোখ তুলে তাকাস। সামান্য পায় পয়সার ছেলে তুই চৌধুরী বংশের জামাই হতে চাস? আমি জাতের অহংকার করবেন না রকি চৌধুরী। আমরা গরিব হতে পারি, কিন্তু ছোট লোক না। আমাদের মধ্যে ভালোবাসা আছে, ভালোবাসা। ভালোবাসা? কয় টাকার দাম তোর ভালোবাসার? টাকা দিয়ে ভালোবাসা হয় না রকি চৌধুরী, ভালোবাসতে মন লাগে, মন। টাকা পয়সা তুই কি বুঝবি? থাকিস তো হলের কোন রুমে, আসলে একটি কথা কান খুলে শুনে রাখ, তুই যদি মেঘনার দিকে তোর হাত বাড়াস, সে হাত আমি কেটে ফেলবো, সেট করে ফেলবো। আপনিও শুনে রাখুন রকি চৌধুরী, পৃথিবীর কোন শক্তি মেঘলাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সে আমার কাছে ছুটে আসবেই। Enough of your nonsense. কথা কম বল, আমি তোরে ভিসা লাগাই দিব, ভিসা লাগাই উপরে পাঠাই দিব, উপরে। মনে কথাটা থাকবে। মাথায় রাখোস, কথাটা মাথায় রাখোস। আমাদের শিপিং করে আসছে। মেঘলা, দাঁড়াও মেঘলা, কোথায় ছিলে দেখো? বাবা গ্রুপ স্টারে ছিল। Good study? ও তাকে সেই আকাশের সাথে? ড্যাড, ও সব মিথ্যা বলছে, ড্যাড সব মিথ্যা বলছে। ও আমাদের বংশের মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়েছে ড্যাড। ওকে বাসায় বন্দি করে রাখতে হবে ড্যাড। নিয়ে যাওয়ার চোখের সামনে থেকে বন্দি করে রাখ। এই চল, তুই আজ থেকে বন্দি। চল, চল। কমে গেছে বল। আরে না, একটু টেনশনে আছি তো। বস, ভিসা লাগাইছে বস, বডি তো কমে যাইতেছে। আরে কি বলি, বস, মেঘলাকে দেখে আমাকে ভুলে গেলেন বস। মেঘলাকে তো পারলেন বস, লস্কর সাহেবের বাড়ি গাড়ি সব তো আপনার বস। ওই বস, ওকে হলে ওই মেয়েটার কি হবে বস? কি যে বলিস, পুরীও তো অনেক খেলাম, এখন একটু বসেই খেতে চাই। তাই নাকি বস? আরে দাঁড়া, শুনলাম তুই নাকি হলে মদ গাঁজা খেয়ে সিগারেটের ব্যবসা করিস। তোদের ব্যবসা চলছে কি? ব্যাস কম ব্যাস, কোথায় ইচ্ছা আমাকে বল, কিন্তু কোনো অপবাদ দিবি না। অপবাদ আমি সহ্য করবো না। ওকে ওকে, তুই জানিস না মেঘলার সাথে আমার ইটিস পিটিস। সবচেয়ে বড় কথা হচ্ছে মেঘলার সাথে আমার বিয়ের কথা পাকা। আমি তো মেঘলাকে আটকানি, সেই ভালোবাসাটা না আমার কাছে ছুটে এসেছে। এই মেঘলার সাথে ভালোবাসা, ভালোবাসা কি বুঝিস তুই? এই ধর। ভালোবাসা মানেই কি আগ্নেয়গিরির মতো জ্বালা আর পাহাড় সমতুল্য বাধা, নাকি জ্বালার আরেক নাম ভালোবাসা? ভালোবাসা সার্থক হয় কিভাবে, কখন? টাকা পয়সা কিংবা ধন সম্পদেই কি ভালোবাসার মাপকাঠি, নাকি গায়ের জোর? তাই যদি হয় তবে কি হবে আকাশের? আকাশ কি ভুলতে পারবে মেঘলাকে? অন্যদিকে মেঘলা কি পারবে আকাশকে ছাড়া বাঁচতে? এই গভীর প্রশ্নের জবাব মিলবে একটু পর। তার আগে একটুখানি বিজ্ঞাপন বিরতি। আসিতেছে
আমাদের পরবর্তী আকর্ষণ আইআর ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় সাকিব রায়হান ও মোতাহারুল ইসলামের যৌথ পরিচালনায় এই প্রথম ঢাকাই চলচ্চিত্রে সুপারস্টার জ্বলন্ত জলিল ও ব্যারিস্টার শাকিব খানের যুগল অভিনয়ে বাংলার বাস দ্য হোয়াইট ট্যাটু বাংলার বাস আর উক্ত সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। মিস্টার সাহস রায়, সুখে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ড্যাড, ড্যাড দেখো কাকে নিয়ে এসেছি, ড্যাড দেখো কাকে নিয়ে এসেছি। কে এসে? এই সেই আকাশ, যার কথা তোমাকে বলেছিলাম ড্যাড। ও এই সেই রাস্কেলটা। ড্যাড ওর সামনে কথা বলো ড্যাড। এই আকাশ আর সেই আকাশ নেই, ও বিসিএস এ ফার্স্ট হয়েছে ড্যাড। ড্যাড, ও ফরেন ড্যাড, ফরেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি কিছু মনে করো না বাবা আকাশ, তুমি আমার বুকে আরে বাবা এটা দেখ কে এসেছে। আমি জানতাম আমার মেয়ে মেঘলা কখনো পথের সামনে পা কাটবে না। ড্যাড, একটা সেলফি হয়ে যায় ড্যাড, সেলফি হয়ে যায়। এই কাকা, এই এখানে কি হচ্ছে? কিসের আনন্দ? কিসের এই জন, তুই এখানে কি চাস? এখানে নাকি? ভোরকে যাওয়ার কিছু নেই, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। এই তারপর কি দিকে ব্যবসা? এই মুখ সামনে কথা বল। এই জন, অনেক হয়েছে জন, অনেক হয়েছে। তোকে কিচ্ছু নেই, কারণ আমার সঙ্গে কেউ ছিল না, এখন সব আমার সঙ্গে। তোর এই কার্ডবডিতে কিচ্ছু হবে না, থাকতে হবে মাথা। ড্যাড, ওদের বিয়েটা ছেড়ে ফেলি ড্যাড, কি বলো? মেঘলা বাবা আকাশ আসো। শুনতে থাকে বাবা।